ও হ্যালো অ্যান্ড গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলো নতুন একটা ব্লগে তোমাদের আবার সবাইকে স্বাগত। তো স্বাগত আমার পরিবারে পিঙ্কিদের মিয়ান মামা ব্লগে। তো দেখতেই পারলে চা নিয়ে বসেছি, আর নিচে দেখলে প্রথমেই দেখতে পারলে, নিচে দেখেছো হয়তো তোমরা, কেউ খেয়াল করেছো কিনা জানি না, নিচে কেউ শুয়ে আছে বলো তো, এই যে আমাদের বুঝবো নিচে শুয়ে আছে। মানে একটু যদি পাটা নামাই গায়ে পা পড়লে এবার শুরু হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকে দিনটা শুরু করা যাক। তো দেখো, দেখতেই পাচ্ছ আমি এটা গায়ে কী দিয়েছি। তোমরা হয়তো ভাবছো অদ্ভুত কি একটা গায়ে দিয়ে রেখে দিয়েছে। না, আমি একটা বেডশিট গায়ে দিয়েছি, হালকা ফুলকা আছে। তো আমার চাদরের মেকআপটা হয়ে যায়, তো আমি চাদর পরে কাজ করতে পারি না, এটা হালকা ফুলকা আছে, এটা পরেই কাজ করতে পারি, তাই জন্য পরে নিয়েছি। আর দেখো এই যে বুঝুবাবু শুয়ে আছে নিচে, দেখতে পাচ্ছ? তো চলো, ইতিমধ্যে জানলা ফানলা বন্ধ, খুলে দিলাম, দেখি রোদ আসছে। জানলা খুলে রোদটা ভালোই আসছে। তো চলো তারপরে দেখি, এদিকে রান্নাবান্না করতে হবে, তরকারি টরকারি কুটে নিই, তো রান্নাবান্না করবো। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। এই যে আমার ছেলে বই পড়তে বসবে, তো ছড়িয়ে রেখে দিয়েছে। তারপরে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে, অলরেডি রান্নাঘরে ভাত আমার নামানো হয়ে গেছে, ভাতটা নামাচ্ছি। ভাত হয়ে গেছে, ভাতটা নামাচ্ছি। তো ভাতটা নামিয়ে নিই, দেখি ভাত তারপরে কী কী রান্নাবান্না হয়। তো রান্নাঘরে আমার অবস্থা রীতিমতো অনেকটা খারাপ, তো তোমরা দেখে কিছু মাইন্ড করো না। কেন, আমার আগে স্টোভ জ্বলে যেটা রান্নার ওয়ালটা পুরো নষ্ট হয়ে গেছে, ব্রাউন কালারটা হয়ে গেছে ব্ল্যাক কালার, তো কী বলবো আর। তো চলো তারপর টিফিন করতে হবে। ভাত নামানো হয়ে যাবে, টিফিনে কী হবে আজকে? টিফিনে আজকে হবে লুচি আর সাদা আলু তরকারি। তো এখন লুচিটা মা ময়দাটা মেখে দিয়েছে, তো এখন লুচিটা বেলে ভাজবো। ভেজে আমার ওই যে ছেলে পড়তে বসেছে, সকালবেলা পড়ে এসে পড়তে বসেছে, তো চলো ওকে খেতে দেবো। ময়দাটা মা মেখেছে, ময়দাটা আবার মাখতে গেলে না জানো তো বেশি, মানে ওই গোবরে কী বলবো, বেশি একদম নরম হয়ে যায়, মানে তাই জন্য মাই ময়দাটা মেখে দেয়। আর আমি দেখো বেলতেও পারি, মানে করি আস্তে আস্তে, বেলনিটা স্লিপ কেটে যাচ্ছে বেলতে বেলতে। তো চলো ছেলের জন্য একটু খাবার করে নিই ছেলেকে খেতে দেবো, আর মেয়েকেও দেবো খেতে। তো চলো করে নিই, চলো খেতে দেবো। তো চলো করতে থাকি, চলো করে খেতে দেবো চলো। তো চলো করে নিই বলতে বলতে। তো তোমরা বন্ধুরা তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো। যদি ব্লগটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে জানিও কেমন লাগলো। প্রথমেই বলে দিলাম কেমন লাগলো, আর কেমন জানিও। নতুন বন্ধুরা যদি ভিডিও দেখে ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এইভাবে একটু একটু করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, জানি না কতদূর এগোতে পারবো, তো এগোনোর চেষ্টা করছি। তো দেখো রীতিমতো লুচি কোটা বেলা হয়ে গেছে, দেখি কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি। তো লুচিটা একটু ভেজে নিই। তো লুচিটা বেলতে লুচিটা না ফুলছে না, কেন বলো তো? তারপরে ফুলছিল না, তারপরে পরবর্তীকালে দেখি আবার একটু মাকে বললাম একটু পাতলা পাতলা করে বেললে হয়তো মা হবে। তারপরে বেলে লুচি করলাম, কয়েকটা করে ছেলে খেতে দিলাম। এই যে দেখলে ছেলে খেতে দিয়েছি, মেয়েকেও দেওয়া হয়ে গেছে ওদিকে। তো আবার কয়েকটা করবো, রান্না করব। তো রান্না করব দেখো, এই যে আলু ভাজা করছি। আর কী কী রান্না হবে, এই যে মোরলা মাছ, মোরলা না, আমুদি মাছ আগের দিন ছিল ভেজে রেখেছিলাম, ওটাকে করবো। আর পালং শাক করবো, এই যে আলু কুমড়ো বেগুন কুটে রেখেছি, এইদিকে পালং শাক কোটা হয়ে গেছে, পালং শাক করবো রান্না। তো চলো পালং শাকটা রান্না করে নিই। আর কড়াইয়ের অবস্থা রীতিমতো পুড়ে গেছে, কেন বলো তো? কড়াইটা ওই যে তেল তাতেই পুড়ে যায়, তেল দিলেই তাতে করে পুড়ে যায়, মানে এত পাতলা রান্না করতে সুবিধা, কিন্তু পুড়ে যায় তার করে। মানে গ্যাসটা একটু কমিয়ে রেখেছি, তাও দেখি মানে এক হাতে ভিডিও করছি আর এক হাতে কড়াইটা পাচ্ছি না। তো কী করবো, রীতিমতো কিছুটা স্টপ করে করতে হচ্ছে। তো চলো এখন বসিয়ে দিই ভাত, পুঁই শাক, এই পুঁই শাক বলছি, পালং শাকটা বসিয়ে দিই, রান্না করে। আর দেখি কী রান্না করব চলো। তো দেখো এই যে 5 ফোড়ন সম্বার দিলাম, আর দেখো ধোঁয়াশা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? তো চলো এবার তরকারির ওদিকে করবো, ওদিকে তেল বসিয়ে রেখেছি কড়াইতে। তো চলো করে নিই পালং শাকটা। তারপর আরেকটা জিনিস রান্না করবো, এটা তো এই মানে বলতে গেলে এই যে এই বছরের মতন শেষ খাওয়া, তারপরে আবার সামনের বছর। তো আজকের মতন আমাদের ঘরে রীতিমতো শেষ হচ্ছে খাওয়া, তারপরে আবার পরের বছর হবে খাওয়া। তো এখন তারপরে দেখো একটা টিফিন বাকি ছিল, সেটাও করে নিলাম, করছি এদিকে পালং শাক রান্না করছি, দুটোই চলছে হাতে কাজ। তো এদিকে পালং শাকটা একটু মজে এসছে, তারপরে যে নুন মিষ্টি আর যা যা দেওয়া, নুন মিষ্টি হলুদ জিরে গুঁড়ো সব আস্তে আস্তে দেবো, লঙ্কাটা দেবো। তো এইভাবে রান্নাটা করি, এদিকে চিনিটাও দিয়ে দিই, করতে থাকি, তোমরাও দেখতে থাকো। তো জানি না কতদূর কী পারি করতে, তো করার চেষ্টা করি একটু একটু করে, চেষ্টা করি না কতদূর হয়, ভালো হয় কি মন্দ, সেটা তোমরাই কমেন্টের মাধ্যমে জানাই ভালো কি মন্দ, জানি না কেমন হয়। তো তোমরা কমেন্ট করে যখন জানা ভালো লাগে, তো সবাই দেখলে ভালো লাগে, জানি না কতটা কী পারি, চেষ্টা করছি এগোবার, দেখি এইভাবে কীভাবে এগোনো যায়। আগেরবার তো করতে করতে তো ওটা তো বন্ধই করে হয়ে গেল, নিজের কিছুটা মানে অজানা কিছুতে ভুলবশত আগের চ্যানেলটা বন্ধ হয়ে গেলো। তো এটাও তো করছি, জানি না কতদূর এগোতে পারবো, চেষ্টা করছি। যদি তোমরা সাথ দাও বা কপাল মানে ভাগ্য সাথ দেয় হতে হবে হয়তো, তাহলে না হলে এইভাবেই এগিয়ে যাব, চেষ্টা করে দেখি তার ফল কতদিনে পাওয়া যায়, জানি না আদৌ কি পাবো কি না। তো করে তো যাচ্ছি দেখি।
তো দেখো এই যে আবার টমেটো কুচি নিয়েছি, চাটনি তোমাদের তখন দেখানো হয়নি, তো টমেটোর চাটনি হবে। তো চল, আর এদিকে এই দেখো পেঁয়াজ কলি, কুমড়ো, ফুলকপি, আলু, বেগুন কেটে নিয়েছি। এটা দিয়েছি কি, এটা কী হবে, এটা দিয়ে হবে হচ্ছে ওই আমুদি মাছ রান্না হবে। তো আজকের মেনু হচ্ছে ওই যে দেখলেই তো তোমরা, পালং শাকের তরকারি আর ওই আমুদি মাছের চচ্চড়ি আর ডাল, আর হচ্ছে ওই টমেটোমের চাটনি, খেজুর দিয়ে টমেটোমের চাটনি। তো এই হবে আজকের মেনু। আর একটা স্পেশাল মেনু তোমাদের বললাম, যেটা এবছরের মতন খাওয়া, সামনের বছর হবে। তো এই বছর মতন খাওয়া, সেটাই লাস্ট। কী বলো জিনিসটা বলো তো, একটু পরেই তোমাদের দেখাবো জিনিসটা কী। তো এটা কী বলো তো বন্ধুরা, তোমরা জানো এটা জিনিসটা কী, বুঝতে পারছো জিনিসটা কী বলো, তোমরা বুঝতে পারছো কি আদৌ জিনিসটা কী? জানি না, দেখে বুঝতে পারছো কি না। তো যদি জানা থাকে তোমাদের, নামটা প্লিজ বলো তো জিনিসটা কী। তো এইটা এই বছরের মতো লাস্ট খাওয়া, আবার সামনের বছর খাওয়া হবে। জিনিসটা কী যদি জেনে থাকো তোমরা একটু বলো। জানি আমার ছেলেকে না তো খেতে দিয়েছিলাম, ছেলে কোনো দিন খায়নি, তো ছেলেকে খাওয়ানো পরে ছেলে বুঝতেও পারেনি। তো পরে আমি বললাম জিনিসটার নামটা কী, তোমাদেরও পরে বলবো। তো তারপরে দেখো রান্নাবান্না করে ঘরদোর পরিষ্কার করে তারপরে একটু নিজে স্নান টান করে এসে, এই যে মাথা সাবান দিয়ে স্নান টান করে এসে একটু নিজের আবার একটু চর্চা করতে বসে গেছি। রান্নাঘরে ঘরদোর চকচক করলে আবার নিজেকে একটু চকচক করতে হবে। তো জানি না, সময় হয় না করার, যতক্ষণই পাই করার চেষ্টা করি। তো দেখো একটু ঘরোয়া সাধারণ পদ্ধতিতে একটু বেসন, একটু হলুদ, একটু দই নিয়ে এখন বসে গেছি চর্চা করতে। তো করে ঠোঁটে টুকটুক বসে করে এলাম। তো এসে তো খেতে বসে গেছি। এটা কি, এটা হচ্ছে মূলো ছেচকি, কালো জিরা ফোড়ন দিয়ে মূলো ছেচকি রান্না হয়েছে। আর হচ্ছে আমাদি মাছের ঝাল, আর হচ্ছে পালং শাক, আর ডালটা তো আছেই, আর চাটনি। এই হচ্ছে আজকের মেনু। তো মূলো শাক হচ্ছে মূলো শাক না, মূলো হচ্ছে এবছরের মতো লাস্ট খাওয়া, যেহেতু পৌষ সংক্রান্তির পরে খাওয়া বন্ধ, আর মূলো হবে না আবার পরের বছর। তো পৌষকালী পুজোও তো অনেক বাড়িতে হয়েছে। তো সবাইকে জানাই আমার ভিডিওর মাধ্যমে পৌষ সংক্রান্তি অনেক শুভেচ্ছা। যেহেতু আমি আগে শ্যুট করেছিলাম, কিন্তু ভিডিওটা করবো পৌষ সংক্রান্তির দিন, তাই জন্য সবাইকে বললাম পৌষ সংক্রান্তির অনেক শুভেচ্ছা। তোমরা সবাই ভালো থাকো, সুখে থাকো, এই কামনাই করে ঈশ্বরের কাছে। তো চলে এবার খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া করে বললাম শুয়ে, তখন ভিডিওটা করা হয়নি। আবার সন্ধ্যাবেলা দেখো ফুচকা নিয়ে এসছে, মেয়ে খাবে বলে আবদার, ফুচকা নিয়েছে দিদিভাই, তো ফুচকাটা নিয়ে বসে পড়েছি। আর দেখুন আমার মেয়ে গুনছে কটা ফুচকা আছে, দেখো গুনছে। আর দেখো টক জলটাও দেখাচ্ছি, টক জলটা চা বোঝা যাচ্ছে না, তো টক জল। আমার মেয়ের কাণ্ড কারখানা দেখো, আমি খাচ্ছি, আমার মেয়ে ভিডিও করতে বসে গেছে, দেখো না বক বক করছে, দেখো ও বলছে একটু দেবে, দেখো না অবস্থা। জানো আমি না 7টা ফুচকা খেয়েছি, দাদা 7টা ফুচকা খেয়েছে, মিনা 2টা খেয়েছে, বাবা খাইনি কেন, বাবা খাইনি কেন, বাবার পেট ভরা, কাকাও খাইনি, কাকার পেটও ভরা। এই যে মা 4টে খাচ্ছে, দাদা 7টা খাচ্ছে, আমি 7টা, আর হলো মিনা দুটো নিনা বলতে হলো পিসি, আমি তো পিসি বললে নিনা বলি। দাদাকেও দেখিয়ে দিই, ভিডিও একদম লাস্টে দেখাবো, ঠিক আছে? বলতে আমার খাওয়া হয়ে গেছে, দেখো। মা তাড়াতাড়ি খাওয়া, নালে কিন্তু দাদা জিতে যাবে। এখানে একটা রেস হচ্ছে, সরি ভুল বলছি। নিনা বলেছে পরে যদি আজও আর টকজা থাকে তাহলে আমাকে করে দেবে আবার। দেখো লাল আছে, একটু টক দেবে। বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো প্লিজ ভিডিও কমেন্ট করে জানিও। ভিডিও দেখার আগে প্লিজ লাইক করে দিও। ছোট্ট বাই বাই।